আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লাইলাতুল কদরের ফজিলত কি? অনেকেই বলে থাকে লাইলাতুল কদরের মূল ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়ে উত্তম। অর্থাৎ এমন একটি রাত যে রাত নাকি আল্লাহ তাআলার নিকটে 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাসকে যদি আমরা কনভার্ট করি, ছোট করে ফেলি, তাহলে দেখা যাবে যে 83 বছর 4 মাস। তাহলে 83 বছর 4 মাসের চেয়ে লাইলাতুল কদরের রাত আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। এখন এই রাতের একটি ফজিলত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। অর্থাৎ লাইলাতুল কদরে যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই কারণে আমরা লাইলাতুল কদর অনুসন্ধান করি। এখন লাইলাতুল কদর কবে এটা আমরা অনেকেই জানি না, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি ইঙ্গিত দিয়েছেন, তা হলো তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতগুলিতে লাইলাতুল কদরকে অনুসন্ধান করো। অর্থাৎ 21, 23, 25, 27, 29 এই যে 5টি বেজর রাত আছে, এই 5টি বেজর রাতে যদি আমরা শবে কদর অনুসন্ধান করি, আল্লাহ তাআলা হয়তো আমাদের তকদিরে লাইলাতুল কদর রাখতে পারেন। এই কারণে আমরা লাইলাতুল কদর অনুসন্ধান করব, সাথে সাথে আমরা বেশি বেশি নামাজের সাথে সাথে কোরআন তেলাওয়াত এবং জিকির আজকার করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।